বন্ধুরা, আপনারা সরাসরি মোবাইলের স্ক্রিনে ফেসবুকের নতুন আপডেটটা দেখতে পাচ্ছেন। সরাসরি স্ক্রিনে দেখাচ্ছে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই যে নিচে ক্রস আইকনের পাশে, এটা কিন্তু আমাদের অ্যাভেলেবল নয়। এখানে তারা কিছু কথা ইংরেজিতে লিখে দিয়েছে। তো এই অপশানটা আপনারা কোথায় পাবেন এবং ফেসবুক টিম কেন এটা দিয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন। আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো কিভাবে এই অপশানটা খুঁজে পাবেন সেটা আগে আপনাদেরকে দেখাই। তারপর ফেসবুক টিম কেন আপনাদেরকে এখানে ক্রস আইকন দিল আর কেন এলিজেবল হলো না এবং কেন অ্যাভেলেবল করে দিল না সেটাও আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এখান থেকে ব্যাক করে প্রথম থেকে আপনাদেরকে দেখাই, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো আপনারা ফেসবুক পেজটা ওপেন করে নেবেন। ফেসবুক পেজটা ওপেন করার পর উপর থেকে প্রোফাইল পিকচার মানে এই 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে এই আপডেটটা দেখতে চান তাহলে অলরেডি প্রফেশনাল মোডটা অন করা থাকবে। আর যদি প্রোফাইল থেকে এই আপডেটটা দেখতে চান তাহলে অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে। আমি পেজ থেকে আপডেটটা দেখাচ্ছি। তো আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন টুলসের আন্ডার এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। আপনারা এই অপশানগুলোর ভিতর থেকে এই মনিটাইজেশন অপশান আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর পরবর্তী একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এই পেজে দেখতে পাবেন একটি অপশান আছে অ্যাড অন রিলস নামে। জাস্ট এই অ্যাড অন রিলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে গেলে দেখতে পাবেন এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এর নিচে আছে অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু ক্রস আইকন দেওয়া আছে। তো এই লেখাগুলোই তারা কি বলেছে, দিস টুল ইজ নট অ্যাভেলেবল, মানে আমাদের টুলসটা তারা অ্যাভেলেবল করেনি। টু ইউএস ইউ আর ওয়ার্কিং অন মেকিং ইট অ্যাভেলেবল টু অল ক্রিয়েটর্স অ্যান্ড উইল লেট ইউ নো হোয়েন ইট বিকমস অ্যাভেলেবল। এটার মানে আমরা বুঝছি যে ফেসবুক আমাদেরকে এখানে সরাসরি বলে দিয়েছে আমরা এখনও অ্যাড অন রিল সেটআপটি পাওয়ার জন্য যোগ্য না। কিন্তু এর নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন আই অ্যাম ইন্টারেস্টেড একটা অপশান দেওয়া আছে। তো এখানে যদি আমি আই অ্যাম ইন্টারেস্টেড এটাতে ক্লিক করি তাহলে এখানে ফেসবুক আমাদের কিছু সেন্টেন্স লিখে দিয়েছে। তো আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাবমিট করলে কিন্তু অ্যাড অন রিল সেটা পাওয়া যায় যদি আপনাদেরকে ফেসবুক অ্যাভেলেবল করে দেয়। তবে সাবমিট করলেই যে অ্যাড অন রিল সেটা পাবেন এটা কিন্তু না। তো অ্যাড অন রিলস পাওয়ার জন্য এখানে কিন্তু রিপোর্ট করার জন্য একটি খালি বক্স দিয়েছে। তো অ্যাড অন রিল সেটআপের জন্য এখান থেকে কী লিখে আবেদন করবেন সেই বিষয়টা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আমি দেখাবো যে এই ক্রস আইকনটা তারা কেন দিল, এটা দেওয়ার কারণ কি। তো এই ক্রস আইকনটা কেন দিল, কোনো ইস্যুর কারণে কি এটা দিল, এটা থাকলে কি বড় কোনো প্রবলেম হবে? তো আমি বলবো এটা কোনো ইস্যুর কারণে আসেনি। অ্যাড অন রিলস সেটআপ পেতে হলে ফেসবুক এখানে নিজেই বলে দিয়েছে আপনারা যে টুলসটা ইউজ করবেন সেটার সেটআপ তারা সময় মতো আপনাদেরকে দিয়ে দেবে। এখানে কিন্তু এই আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশানটা থাকবে না, এই লার্ন মোর অপশানটাও থাকবে না। ফেসবুক যখন সরাসরি অ্যাভেলেবল করে দেবে তখন কিন্তু আপনাদেরকে সেটআপ অপশানটা পাঠিয়ে দেবে। তো আপনারা যেহেতু এখনও টুলসটা পাননি তার জন্য তারা এখানে বলে দিয়েছে আপনাদের টুলসটা অ্যাভেলেবল নয়, দিস টুল ইজ নট অ্যাভেলেবল। তাই আপনাকে নিজে নিজেই বুঝে নিতে হবে যে এখন আপনি অ্যাড অন রিল সেটা পাওয়ার যোগ্য না। আশা করি বুঝতে পেরেছেন যে এটা কোনো ইস্যু কি না বা ফেসবুক এটা কেন দিল। আসলে এটা ফেসবুকের নতুন একটা আপডেট। তো আপনারা যখন দেখবেন যে এখানে এই ক্রস আইকনটা দেখা যাচ্ছে না তখন কিন্তু আপনাদের আইডিতে বা পেজে সেটা বাটনটি পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন, কারণ হচ্ছে বর্তমানে ফেসবুকে কাজ চলছে, আপডেট হচ্ছে। যখন ফেসবুক বুঝবে যে আপনাদের পেজটা বা প্রোফাইলটা অ্যাভেলেবল হওয়ার যোগ্য তখন কিন্তু তারা সেটআপ বাটনটি পাঠিয়ে দেবে। আর প্রতিদিন অবশ্যই ফেসবুকে আপনাদের কাজ করতে হবে, মিউজিক ইউজ করা যাবে না। এখানে ক্রস আইকনটা থাকে যখন আপনারা ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করেন। তাই মনিটাইজেশন পাওয়ার আগে কোনো রিলস ভিডিওতে মিউজিক অ্যাড করা যাবে না, একদম জেনুইন রিয়েল ভিডিওগুলো ছাড়বেন। যারা যারা অ্যাড অন রিলস সেটআপ পেয়েছেন তারা কিন্তু কোনো মিউজিক ছাড়াই সেটআপটি পেয়েছেন, পরবর্তীতে মিউজিক অ্যাড করতে পারবেন। ওকে বন্ধুরা, আপনাদের অনেকের মনেই সন্দেহ ছিল যে ফেসবুক কেন এটা পাঠালো, এটা কেন দিল। অনেকে কিন্তু এটা নিয়ে অনেক চিন্তায় ছিলেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা যখন আপনাদেরকে অ্যাভেলেবল করে দেবে তখন আপনারা অ্যাড অন রিল সেটআপটি পাবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, এটা বর্তমানে থাকবে, এটা কোনো সমস্যা না। এটা একটা সময় চলে যাবে, এটা ফেসবুকের একটা নতুন আপডেট। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।